আসসালামাইকুম, কেমন আছো সবাই? আমি সামরাঞ্জন চলে আসলাম তোমাদের আজকে একটা নতুন ভিডিও নিয়ে। এবং তোমরা ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি কি নিয়ে কথা বলবো। আজকে আমি কথা বলবো খুলনা ইউনিভার্সিটি নিয়ে। তোমরা সবাই ইতিমধ্যে জানতে পারছো যে খুলনা ইউনিভার্সিটি এখন আর গুচ্ছের সাথে পরীক্ষা হবে না। খুলনা ইউনিভার্সিটি তার স্বতন্ত্র ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা নিবে। তো এক্ষেত্রে তোমাদের কিছু বিষয় জানাই রাখি যে খুলনা বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা ভিডিওতে কি কি জানবো। খুলনা বিশ্ববিদ্যালয়ে কোন কোন ইউনিটে পরীক্ষা দেওয়া যাবে, কি কোন কোন সেকেন্ড টাইম অ্যালাউ থাকবে কি থাকবে না, বা কারা এলিজিবল থাকবে খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য, এবং পরীক্ষা কবে হবে এবং আবেদন কবে হবে, এই সকল বিষয়ে আমরা আজকে কথা বলবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখো এবং তোমরা আর কি কি জানতে চাও সেগুলো ভিডিও কমেন্ট বক্সে লিখে দিও, ঠিক আছে? আচ্ছা, খুলনা ইউনিভার্সিটি আমাদের প্রথমে আমরা দেখি যে আমাদের অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশনের ডেট কবে। খুলনা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের ডেট হচ্ছে 10 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত। এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ডেট এবং এই সময়ের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবা। এই সময়ের মধ্যে তোমরা খুলনা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে। এবং এবার এক্সাম ডেট। তোমরা নিশ্চয়ই জানো যে এক্সাম ডেট হচ্ছে আমাদের এপ্রিল মাসে। এক্সাম ডেট আমাদের 17 এপ্রিল এবং 18 এপ্রিল, এই দুই দিনে আমাদের খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা হবে, যার মধ্যে তোমার এ এবং বি ইউনিটের পরীক্ষা হবে 18 এপ্রিল এবং সি এবং ডি ইউনিটের পরীক্ষা হবে 17 এপ্রিল। এবং এ বি এই ইউনিটগুলোতে তোমার এ বি ইউনিটে তোমার আচ্ছা তোমার অ্যাপ্লিকেশন ফি এ বি এবং ডি ইউনিটের জন্য 1000 টাকা এবং সি ইউনিটের জন্য 700 টাকা। তো তোমরা যে এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশনের ডেট তোমাদের 10 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি 2025 এবং এক্সাম ডেট এ এবং বি ইউনিটের পরীক্ষা হবে 18 এপ্রিল এবং সি এবং ডি ইউনিটের পরীক্ষা হবে 17 এপ্রিল। এবং অ্যাপ্লিকেশন ফি এ ইউনিট, বি ইউনিট এবং ডি ইউনিটের জন্য 1000 টাকা এবং সি ইউনিটের জন্য 700 টাকা। এবং এ ইউনিটে যারা পরীক্ষা দিবা তারা যদি আর্কিটেকচারের পরীক্ষা দিতে চাও তাহলে তোমাদের এক্সট্রা 200 টাকা যোগ হবে। সেটা শুধুমাত্র এ ইউনিটের ক্ষেত্রে। তোমরা যদি এ ইউনিটে আর্কিটেকচার পরীক্ষা দিতে চাও তাহলে 200 টাকা তোমাদেরকে এক্সট্রা পে করতে হবে, মানে তোমাদেরকে টোটাল 1200 টাকা পে করতে হবে। এবং এবার আমরা কথা বলি কোন ইউনিটে কারা পরীক্ষা দিতে পারবা। আচ্ছা, তার আগে তোমাদেরকে আরেকটা বড় জিনিস জানাই রাখি, সেটা তোমরা জেনে খুশি হওয়ার কথা যারা বেসিক্যালি সেকেন্ড টাইম পরীক্ষা দিবা তাদের জন্য খুলনা ইউনিভার্সিটি একটা অনেক ভালো অপশন। কারণ খুলনা ইউনিভার্সিটিতে এবছর কিন্তু সেকেন্ড টাইম থাকছে। তার মানে যারা 2020 এবং 21 সালে 2021 এবং 22 সালে এসএসসি এবং 23 এবং 24 সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো তারা সবাই খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা। আচ্ছা, তো এটা আমরা দেখি যে এলিজিবল কারা। এসএসসি 2021 আর 2022 এবং এইচএসসি 2023 এবং 24। তার মানে তোমরা খুলনা ইউনিভার্সিটি যারা সেকেন্ড টাইমার আছো তারা সবাই কিন্তু খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা। আচ্ছা, এবার এ এবং বি ইউনিট পরীক্ষা দিতে পারবা যারা সায়েন্সের স্টুডেন্ট। তারা এ এবং বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা। শুধু সায়েন্সের স্টুডেন্টরাই এ এবং বি ইউনিটে পরীক্ষা দিতে পারবা, যেটাতে তোমার এ ইউনিটে আছে সেট স্কুল এবং বি ইউনিটে আছে লাইফ সায়েন্স স্কুল। একটা ইঞ্জিনিয়ারিং এবং বাকিগুলো সায়েন্সের যে রেগুলার সাবজেক্ট সেগুলো। আচ্ছা, সি ইউনিটে তো পরীক্ষা দিতে পারবা সবাই সায়েন্স, আর্টস,
বিজনেস সবাই কিন্তু সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে, এবং ডি ইউনিটের ক্ষেত্রেও সেম, সায়েন্স, আর্টস, বিজনেস স্টাডি সবাই কিন্তু পরীক্ষা দিতে পারবা ডি ইউনিটে। আচ্ছা, আমি বলে দিলাম যে এ এবং বি ইউনিটে হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলো, এ ইউনিটে হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, এবং বি ইউনিটে তোমার সায়েন্সের যে অন্যান্য সাবজেক্টগুলো আছে সেগুলো। সি ইউনিটে যারা পরীক্ষা দিবা, সি ইউনিটে সায়েন্স, আর্টস, কমার্স সবাই পরীক্ষা দিতে পারবা, এবং সি ইউনিটে সাবজেক্ট আছে হচ্ছে যেগুলো, সেগুলো হচ্ছে সব আর্টস বা হিউম্যানিটিসের সাবজেক্ট। এবং ডি ইউনিটে তোমার সাবজেক্ট হচ্ছে বিজনেস স্টাডিজের সাবজেক্ট। ডি ইউনিটে তোমার টোটাল দুইটাই সাবজেক্ট থাকবে, একটা হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আর একটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এই দুইটা সাবজেক্ট থাকবে তোমার হচ্ছে ডি ইউনিটে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা হচ্ছে 4টে ইউনিটে পরীক্ষা দিতে পারবা, এ বি সি ডি 4টে ইউনিটে পরীক্ষা দিতে পারবা। যারা বিজনেস স্টাডিজের স্টুডেন্ট আছো তারা পরীক্ষা দিতে পারবা সি এবং ডি তে, এবং যারা হিউম্যানিটিসের স্টুডেন্ট আছো তারাও শুধুমাত্র সি এবং ডি তে পরীক্ষা দিতে পারবা। আচ্ছা, এবার হচ্ছে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়, এখন আরেকটা জিনিস তোমাদেরকে জানায় রাখি, এখানে এখনো পর্যন্ত কোনো শর্ত তোমাদেরকে দেওয়া হয়নি, কিন্তু খুব দ্রুত হয়তো তোমাদেরকে তাদের ওয়েবসাইটে জানায় দেওয়া হবে। তখন তোমরা বুঝতে পারবা যে তোমরা সবাই এলিজিবল কিনা, বা পরীক্ষা দিতে পারবা কিনা, বা অ্যাডমিশন ফর্ম তুলতে পারবা কিনা। এবং মানবন্টনটা এখনো পর্যন্ত জানানো হয়নি, কিন্তু আমরা আগের যে খুলনা বিশ্ববিদ্যালয় আসলে 5 বছর আগে বা গুচ্ছ সিস্টেমের আগে হচ্ছে স্বতন্ত্রভাবে পরীক্ষা নিত, তখন যেভাবে পরীক্ষা নিত সেই লিস্টে আমরা দেই যে তখন কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হতো। এই ইউনিটে হচ্ছে বায়োলজি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশ। এখানে অপশন থাকতো বায়োলজির পরিবর্তে তোমরা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। তাহলে প্রত্যেকটাতে হচ্ছে 20 মার্ক করে, বায়োলজি অথবা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে 20, ম্যাথে 20, ফিজিক্সে 20, কেমিস্ট্রিতে 20 এবং ইংলিশে 20, সর্বমোট 100 মার্কের পরীক্ষা। এ এবং বি ইউনিটের জন্য। সি ইউনিটের জন্য বাংলাতে 20, জিকেতে 40 আর ইংলিশে 40। এবং সর্বশেষ ডি ইউনিটটা আমি হচ্ছে এই পাশে লিখে দিচ্ছি। ডি ইউনিটের জন্য তোমরা হচ্ছে ডি ইউনিটে বাংলাতে 10, ইংলিশে 40, ম্যাথে 20, ম্যাথে 30, আচ্ছা ম্যাথে 20, অ্যাকাউন্টিং এ 15 এবং ম্যানেজমেন্টে 15। এই সর্বমোট 100 মার্কের পরীক্ষা হবে। তো এখানে হচ্ছে ম্যাথে যে 20 মার্ক দেয়, এটা হচ্ছে তোমাদের যে জেনারেল ম্যাথ, এবং হচ্ছে এখানে যে তোমাদের ম্যাথগুলো আছে, যদি তোমরা হচ্ছে যে কোনো ইউনিভার্সিটি ডি ইউনিট নিয়ে আলাদা করে ভিডিও চাও তাহলে হচ্ছে কমেন্ট বক্সে জানাও, তখন আমি হচ্ছে তোমাদেরকে বলে দিব যে ডি ইউনিটের প্রিপারেশন তোমরা কিভাবে নিবা, এবং হচ্ছে কি কি তোমাদেরকে পড়তে হবে, বা ম্যাথ তোমাদেরকে কি কি পড়তে হবে। তো এই বিষয়ে তোমরা যদি কোনো কিছু জানতে চাও সরাসরি তোমরা আমাকে কল করতে পারো, বা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। আমার নাম্বারটা তোমাদেরকে হচ্ছে বলে দিচ্ছি, আমার নাম্বার হচ্ছে 09258874774। তোমাদের যদি কোনো ধরনের প্রয়োজন হয় তখন আমাকে সরাসরি কল করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো যদি তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে কোনো কিছু জানার থাকে। আচ্ছা, আমার নাম্বারটা তোমরা এই পাশে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তোমাদের যদি খুলনা বিশ্ববিদ্যালয়ে আর কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সেও জানাতে পারো, অথবা সরাসরি আমাকে কল বা হোয়াটসঅ্যাপেও করতে পারো। তো এই ছিল মোটামুটি খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে, এবং যে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে শর্তগুলো দেওয়া থাকবে বিভিন্ন ইউনিটের ক্ষেত্রে, সেগুলো খুব দ্রুতই তারা ওয়েবসাইটে প্রকাশ করবে, এবং ওয়েবসাইটে প্রকাশ করা মাত্রই আমি তোমাদেরকে খুব দ্রুতই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।